রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখাবে, সে তার প্রতিটি আমলের জন্য সমান নেকি পাবে। সহিহ মুসলিম হাদিস নং 1893। আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে যে অবস্থাতে আছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। আর আজকে আমার বাসায় মেহমান আসবেন। তো মেহমান কারা আসবেন সেটা আমি একটু পরে বলছি। তো আমার এই লিভিং রুমটাকে মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। তো এই অংশটুকু আমার মেয়ে রেকর্ড করেছে, যেহেতু আমি নাস্তা বানানোর কাজে ব্যস্ত ছিলাম, তো আমি রেকর্ড করতে পারিনি। তো আমার মেয়ে রেকর্ড করেছিল ওইটুকু। আর এই তো আমার বেডরুম, তো আমার বেডরুমের বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি আর একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর মেহমানরা আসলে খুবই শর্ট নোটিশে এসেছিলেন। 4:30টার দিকে আমার চাচি ফোন করে বলেছিলেন যে ওনারা আর কি 5টার দিকে রওনা দিবেন। তো আসলে খুবই শর্ট নোটিশেই এসেছিলেন। তো তার জন্য মানে রুম টুম গোছানো, তারপর নাস্তা তৈরি করা, সব কিছু মিলিয়ে আসলে খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে করেছিলাম। তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর যেহেতু আমি একা মানুষ আর আমার মেয়ে আমাকে একটু হেল্প করেছিল, আমার ছোট মেয়ে। আর আমার বড় মেয়ের যেহেতু পরীক্ষা চলতেছে, আমার বড় মেয়ের মডেল টেস্ট চলতেছে, তো আমার বড় মেয়ে তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বেশি। তো এই আর কি আমার বেডরুমটাকে আমি হালকা পাতলা আর কি একটু গুছিয়ে নিয়েছি। আর লিভিং রুমটাকেও আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর অন্যান্য রুমগুলোও আর কি গুছানো হয়েছে। তো এখানে যে আমার হাজব্যান্ড আর কি মিষ্টি এনেছিলেন, মিষ্টি আনিয়েছিলেন 2 কেজি। তো এখানে যে রসগোল্লা, তারপরে ছানার যে সন্দেশ, সেই সন্দেশ। তো এখানে 2 কেজি মিষ্টি আনা হয়েছে। আর এখানে আমি বাসায় তৈরি করেছিলাম হচ্ছে ফ্রুট কাস্টার্ড, তারপরে নবাবী সেমাই আর নুডলস আর চা করেছিলাম। তো এই তো এইগুলোই আর কি নাস্তা হিসেবে আমি দিয়েছিলাম। তো এখন এই যে মেহমানরা এসে চলে গিয়েছেন, তো তারপরে আমি রেকর্ড করে নিচ্ছি, কারণ মেহমানরা যখন ছিলেন তখন আসলে রেকর্ড করতে পারিনি। কারণ মেহমান যখন থাকে তখন তো তাদেরকে সময় দিতে হয়, কথাবার্তা বলতে হয়। তো আমার হাজব্যান্ড আমরা আর কি তাদের সাথে কথাবার্তা বলা, গল্পগুজব করা, এগুলোতে আসলে সময় কাটিয়েছিলাম। তো ওই সময় আসলে কোনো কিছুই রেকর্ড করা হয়নি। তো মেহমান চলে যাওয়ার পরে আমি রেকর্ড করে নিচ্ছি। তো এখানে এই যে ফ্রুট কাস্টার্ড, তারপরে এই যে নবাবী সেমাই করেছিলাম, তারপরে এই যে রসগোল্লা, আর ওরাও এনেছিল মিষ্টি। তো ওরাও ছানার সন্দেশ এনেছিল। আর এখানে এই যে মিক্স একটা এই যে মিষ্টি, এখানে এই যে কয়েক ধরনের মিষ্টির এই যে বক্সটা, তো এটা এনেছে। তো এই তো। আর আসলে মেহমান যারা এসেছিলেন তারা হলো যে আমার চাচাতো বোন আর আমার চাচি, মানে আমার ছোট চাচি আর ছোট চাচির মা, মানে আমার নানু। আর হচ্ছে আমার চাচাতো বোন আমেরিকায় থাকে। তো ও এসেছে আমেরিকা থেকে, খুব অল্প সময়ের জন্য এসেছে। তো ওর হাজব্যান্ড আসেনি, তো ও একাই এসেছে। তো 17 তারিখে ওর ফ্লাইট, তো 17 তারিখে চলে যাবে। আর এর মাঝে আমাদের ঝিনাইদহতে যাবে, ঝিনাইদহতে বেড়াতে যাবে। তারপর আমাদের বাড়িতেও যাবে আব্বা আম্মার সাথে দেখা করার জন্য। তো আমার চাচাতো বোনটা, ওর হাজব্যান্ডও আমেরিকায় থাকে, তো ওর হাজব্যান্ড আসেনি। আর ও আসলে স্কলারশিপে আমেরিকায় গিয়েছে, মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপে তারপরে আমেরিকায় গিয়েছে। আর ওর হাজব্যান্ডও, ওরা দুইজনই স্কলারশিপ নিয়ে গিয়েছে। তো পড়াশোনা করছে ওখানে। তো ওর বিয়ে হয়েছে, 2 বছর হলো ওর বিয়ে হয়েছে। তো এখনও ওরা পড়াশোনায় করছে। তো আসলে ও আমার থেকে অনেক ছোট। তো অনেক দিন পরে ওর সাথে দেখা হলো, বিয়ের সময় দেখা হয়েছিল। তো তারপরে তো আমেরিকায় চলে যায়। তো এর মাঝে আরেকবার এসেছিল দেশে, তো তখন আর ব্যস্ততার কারণে আমার বাসায় আসেনি। আমি বলেছিলাম আসার জন্য। আর এবারও আমি বলেছিলাম, মানে দাওয়াত করেছিলাম যে সময় করে আসো। তো আসলে ওর সময়ই নেই। তো বলছিল যে না আসলে সময় নেই। তো তো এই কারণে আর কি ওইভাবে দাওয়াত নিতে পারবে না। তো আমার ফুফাতো ভাইয়ের বাসা আগারগাঁও। তো আমার ফুফাতো ভাইকে তো আপনারা দেখেছেন, মানে ফুফাতো ভাই তো গত কিছুদিন আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমার ফুফাতো ভাইয়ের বাসায় ওরা এসেছিল। তো ওখান থেকে আমার চাচি ফোন করে বলেছেন যে তোমার ওখানে আসবো অল্প সময়ের জন্য দেখা করার জন্য আর কি, শুধু চা খাবো, তেমন কিছু করবা না।
মানে কোনো কিছু ঝামেলা করবে না, যেহেতু আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আসবো। তো সেই হিসাবে আর কি তাড়াহুড়ো করে যতটুকু যা পেরেছি ততটুকুনি করেছি। তো আমার চাচি বলছিলেন যে মানে এতটুকুনও করার দরকার ছিল না, শুধু চা খেয়ে আমরা চলে যাব। তা আসলে শুধু চা খাবো বললে তো আর শুধু চা দেওয়া যায় না। আর আমার আসলে মনে মনে খারাপও লাগছিল যে আরও কিছু যদি করতে পারতাম তাহলে অনেক ভালো হতো, আর রাতের খাবারটা খাইয়ে দিতে পারলে তো আরও ভালো হতো। তো আসলে ওনাদের মানে বলছিলেন যে রাতে আর কিছু খাওয়াই লাগবে না, যে অবস্থা আর কি। তো তেমন কিছু আসলে কেউই খায়নি, হালকা পাতলা কিছু আর কি খেয়েছেন, আর একটু জাস্ট দেখা সাক্ষাৎ কথাবার্তা বলা। তো আসলে এতদিন পরে দেখা হওয়াতে আসলে অনেক বেশি ভালো লাগছিল। আর আমার ওই বোনটা এত ভালো, আর ওর মন মানসিকতা এত ভালো। তো আসলে অনেকে আছে যে মানে কিছু একটা হয়ে গেলে কিংবা অনেক বড় পজিশনে চলে গেলে তাদের অ্যাটিটিউড মানে অন্যরকম হয়ে যায়। তারা কিন্তু মানে অনেক ইয়ে হয়ে যায়, মানে মুডি হয়ে যায়, সবার সাথে ওইভাবে আর কি মিশে না, তাদের ভিতরে অহংকারটা চলে আসে। তো আমার বোনটা আসলে খুবই ভালো, ও আগের মতনই আছে, মানে ও আগে যেরকম মিশুক ছিল, সবার সাথে খুব ভালোভাবে মিশতো, তো এখনও ওরকমই আছে। তো আসলে দোয়া করি ও আর ওর হাজব্যান্ড ওরা যেন অনেক ভালো থাকে, আল্লাহ তাআলা যেন ওদেরকে অনেক ভালো রাখেন, সবসময় দোয়া করি। তো এই তো আসলে এই তো সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, অনেক বেশি ভালো লাগছে আসলে। আমাদেরও তো চাচিও বলছিলেন যে তোমরা তো আসোই না একদমই। আসলে আমার চাচারা এত কাছাকাছি থাকে, কিন্তু আমি আগেও বলেছি যে চাচারা সবসময় আমাদেরকে যেতে বলেন, কিন্তু ওই যে দাওয়াত না দিলে বা কোনো একটা অকেশনালি ছাড়া আর কি আসলে যাওয়া হয় না ওইভাবে। তো যাই হোক, হুটহাট করে এভাবে দেখা হলেও তারপরেও অনেক ভালো লাগে। তো মেহমানরা চলে যাওয়ার পরে আমি এখন এই যে একটু সব কিছু আর কি ঠিকঠাক করে একটু গুছিয়ে নিতেছি। তো টেবিল তো একদমই পুরাই মানে অবস্থা খারাপ, সব কিছু একদম এলোমেলো হয়ে আছে। তো আমি সব কিছু একটু ভালো করে গোছগাছ করে গুছিয়ে তারপরে টেবিলেই রেখে দিব। বাচ্চারা যদি খায় তাহলে বাচ্চাদের জন্য আর কি টেবিলেই থাকবে, তারপরে একবারে রাতের বেলা ঘুমানোর আগ দিয়ে সব কিছু ফ্রিজে উঠাবো। তো এই আর কি। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, আপনারা দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি প্লিজ দেখে নেবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিও একটু ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো এই তো আমি এই যে সব কিছু একটু ভালোভাবে মানে গুছিয়ে নিব এখন। আর এই তো যা যা বের হয়েছে অনেক প্লেট বাটি, তারপরে চায়ের কাপ কেতলি সব কিছু আর কি বের হয়েছে। তো আমি সব কিছু এখান থেকে এখন সরিয়ে ফেলবো, আর টেবিলটাকেও একটু ক্লিন করে ফেলবো। তো টেবিল ক্লিন করে তারপরে সব কিছু আর কি টেবিলে ঢেকে রেখে দিব। বাচ্চারা যদি খায় তাহলে খাবারগুলো আর কি খেতে পারবে। আর আমি একটা রসগোল্লা খেয়ে নিলাম, তো রসগোল্লাটা আসলে অনেক মজা ছিল। আর অন্যান্য যে মিষ্টিগুলো তো আমার বাচ্চারাও ওইসব মিষ্টি অনেক পছন্দ করে, তো আমার বাচ্চারাও তো খেয়েছে। আর নুডলসটা রান্না করেছি, তো নুডলসের মধ্যে আসলে খুব বেশি কিছু দিতে পারিনি। তো ওই যে তাড়াহুড়ো আর কি। তো আসলে ঘরটর সুন্দর করে পরিপাটি করে তারপরে নাস্তা টাস্তা তৈরি করতে করতেই দেখা যায় যে মেহমানরা আর কি চলে এসেছিলেন। তো আধা ঘন্টার মতন আর কি সময় পেয়েছিলাম আমি সব কিছু করার জন্য। তো আধা ঘন্টা কিংবা 45 মিনিটের মতো এরকম হবে। তো এই সময়ের মধ্যে আমি ঘরটর গুছিয়ে তারপরে নাস্তা তৈরি করতে করতে মেহমানরা চলে এসেছিলেন। পরবর্তীতে আর কি সবাই গল্প করছিলেন, আর আমি এই ফাঁকে আর কি এই এতটুকুনি আর কি তৈরি করেছিলাম। তো আসলে আজকের ভিডিওতে মেহমানদের আপ্যায়ন করা, তারপরে এই খাবার টাবারগুলো গুছিয়ে নেওয়া, এখান থেকে আর কি শেষ করে দিব। তো এইগুলো করতে করতেই অনেকটাই আর কি ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে। তো এই কারণে আর অন্যান্য কোনো কিছু আর এই ভিডিওতে রাখছি না। তো এই ভিডিওতে এইগুলোই রাখছি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে ভিডিওটা। তো এই তো এখানে যে খাবারগুলো আমি সব কিছু গুছিয়ে তারপরে এখন এই যে রেখে দিব। আর আমার বাচ্চারা তো রাতের বেলা আর কোনো কিছুই খায়নি, নুডলসটাই খেয়ে নিয়েছিল। তো আসলে আত্মীয় স্বজনের সাথে একসাথে দেখা হলে মানে দেখা সাক্ষাৎ হলে তো আসলে অনেক বেশি ভালো লাগে।
খুবই ভালো লাগে। আমি তো আসলে কয়দিন পর পরই চাই যে আত্মীয়স্বজনকে বাসায় বলার জন্য, মানে বলে গেট টুগেদার করার জন্য। তো আসলে দেখা যায় কি যে বাচ্চাদের বিভিন্ন ধরনের স্কুল, পরীক্ষা, পড়াশোনা, কোচিং এই সেই লেগেই থাকে। আমার বড় মেয়ের তো সামনে পরীক্ষা, তো ওর তো আসলে সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। আর তাছাড়া ওর আবার শিক্ষা সফর আছে, তো স্টাডি ট্যুর আছে। তো সামনে ওই স্টাডি ট্যুরে যাবে, ওখান থেকে আসার পরে তারপরে আবার কি পরীক্ষা হবে জানি না। তো স্কুলে একটার পর একটা পরীক্ষা লেগেই আছে, যেহেতু সামনে ওর এসএসসি পরীক্ষা, তো ও পড়াশোনা নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকে। তো এই তো, আর আমার ছোটো মেয়েরও স্কুল শুরু হয়ে গেছে, তো কোচিংয়ে এখনও দিইনি, যেহেতু বই এখনও ঠিক মতন আসেনি নতুন বছরে যেহেতু, আর সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, তো এখনও বই খাতা ঠিক মতন এসে পৌঁছায়নি। তো দেখা যাক কি হয়। আর এই তো আমি এখন একটু চা খেয়ে নিব। তো সব কিছু আমি গুছিয়ে নিলাম। আর রাতের বেলা হালকা পাতলা একটু রান্না করব, শুধু ডাল রান্না করব। তো ডাল রান্না করলে আমাদের হয়ে যাবে। আর দুপুরে তরকারি আছে। আর এই তো, আর আমার বাচ্চারা তো ভাতও খায়নি, ওরা তো নুডলস ছিল ওটাই খেয়ে নিয়েছিল, আর মিষ্টি টিষ্টি যা ছিল ওগুলো খেয়েছিল। তো আমি তো তখন মিষ্টি খেয়েছিলাম, আর এখন একটু চা খেয়ে নিব। তো চা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।